नमस्कार बंधु आमी आपनादेर जया निये एसेछि आरेकटा माछेर रेसिपि। एटा होच्छे पमफ्रेट माछ। ठीक आछे, पमफ्रेट माछेर सर्षे पोस्त झाल रान्ना करब, ताई जोन्नो बाजार थेके आना हयेछिलो पमफ्रेट माछ। এই পমফ্রেট মাছগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে একটা থালায় তুলে নিয়েছি। আপনারা কারা কারা পমফ্রেট মাছ খেতে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, এটা কিন্তু সামুদ্রিক মাছ এবং খেতেও খুব ভালো, কাটা নেই, একটাই কাটা আছে। মাছ আর একটু লোটে মাছও আনা হয়েছিল। মাছগুলোকে সমস্ত মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। দেখুন নুন হলুদ সব মাখিয়ে নেওয়া হয়েছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, কারণ বন্ধুরা তেলটাকে না সব সময় ভালো করে গরম করে নিয়ে তারপরে মাছটা ভাজতে হয়, কারণ তেল গরম না হলে মাছটা কড়াইয়ে লেগে যেতে পারে। ওই জন্য ভালো করে তেল গরম করে তারপরে মাছটাকে দিয়ে দিতে হবে। যেহেতু বড় বড় মাছ ছিল দুটোই দেওয়া হয়েছে, তারপরে আরেকটা দেওয়ার চেষ্টা করেছি। প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি। পমফ্রেট মাছে কিন্তু বন্ধুরা কাটা থাকে না, একটাই কাটা আছে ও খেতে খুব সুস্বাদু মাছটা। মাছটাকে ভালো করে উল্টে দেওয়া হলো। খুবই বড় সাইজ ছিল মাছগুলো। এই মাছগুলোকে ভেজে একটা থালায় তুলে নেওয়া হয়েছে, আবার সেই তেলের মধ্যে বাকি মাছটা দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে আমি একটা পেস্ট রেডি করে নিয়েছি মিক্সিং জারে। এখানে 3 চামচ আমি পোস্ত আর 2 চামচ সর্ষে, নুন আর 5-6টা কাঁচা লঙ্কা তাই দিয়ে মিক্সিং জারে পেস্ট করে রেখেছিলাম। এবার এই পেস্টের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, আগে থেকে একটু নুন দেওয়া ছিল, আর জল দিয়ে একটা গোলা তৈরি করে নিচ্ছি গ্রেভির জন্য। আর ভালো করে এই মিশ্রণটাকে একটা চামচের সাথে নাড়িয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে সেই তেলেই আমি একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দেওয়ার পরে একটু নাড়িয়ে দিচ্ছি, কারণ শুকনো লঙ্কার ইটসেলফ একটা গন্ধ আছে আর কালো জিরের একটা গন্ধ আছে। এবার ভাজা পমফ্রেট মাছগুলোকে ওই তেলের উপর দিয়ে দিলাম। এবার ওই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা এই মাছের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমার মাছটা বেশি আর আমার সেই জন্য জলের পরিমাণটাও আমি একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এবার এটাকে না বেশ আমার মনে হচ্ছে আরেকটু জল লাগবে, আর একটু জলও দিয়ে দিলাম। এবার এই ঝোলটাকে বেশ খানিকক্ষণ ফুটতে দিতে হবে। সুন্দর করে দিয়েছে না সোনা। আর এখানে একটু স্বাদ মানে টেস্ট করার পরে মনে হচ্ছিল যে নুন একটু কম, তাই জন্য 1/2 চামচ নুন আবার দিয়ে দিয়েছিলাম। এবার এই ঝোলটাকে ফুটতে দিতে হবে। দেখুন ঝোলটা টকবক করে ফুটছে, আর উপর থেকে না আমি 3-4টে একটু কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছিলাম, হাফ করে চিড়ে দিয়েছিলাম, আর 1 মুঠো ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটাও উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার ঝোলটাকে আবার কিছু সময় মানে ধনেপাতাটাকে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি, যাতে ধনেপাতাটা একটা আলাদা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা মাছের ঝোলের মধ্যে মিশে যায়। আবার একটু খানিকক্ষণ ফুটতে দিতে হবে। দেখুন ফুটে উঠেছে আর ঝোলের ঘনত্বটাও কমে এসেছে। এই অবস্থায় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। কাঁচা সর্ষের তেল দিয়ে দেখুন ঢেকে রেখেছিলাম। ঢাকনা খোলার পরে আলটিমেট ফাইনাল প্রোডাক্ট হচ্ছে এটা দাঁড়িয়েছে। দেখুন বন্ধুরা কেমন লাগছে দেখতে রেসিপিটা, আর এর টেক্সচার মাছের তেল ঝালের টেক্সচারটা পমফ্রেট মাছের তেল মানে কেমন লাগলো সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো যদি লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন